সকলকে জয়গুরু। 2022 থেকে যখন থেকে ডিপি ওয়ার্ক শুরু হয়েছে আমরা তখন থেকে ডিপি ওয়ার্কস করি। নানানভাবে নানান পরিস্থিতিতে নানান অবস্থাতে পড়েও আমাদের ডিপি ওয়ার্কস কখনো বন্ধ হয়নি। আমরা অত্যন্ত আনন্দ সহকারে নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে নিতে এই ডিপি ওয়ার্কসগুলো সবসময় করেছি। আমাদের সাথে আপনারাও ছিলেন এবং এক্সপিরিয়েন্স করেছেন। 2023 ছিল আমাদের কাছে ডিপি ওয়ার্কসের একটা কি বলবো দুর্ধর্ষ একটা বছর। অবিন্দাদার আশীর্বাদে আমরা ডিপি ওয়ার্কসটা শুরু করি এবং সুন্দরভাবে তার আশীর্বাদে 2023-এ আমরা নানান জায়গায় সুন্দর সুন্দর করে ডিপি ওয়ার্কস করি এবং তারপর 2024-এর শুরুতে স্বয়ং অবিন্দাদা জলপাইগুড়িতে আসেন এবং আমরা ধন্য হই। তারপরে অনেকগুলো দিন চলে যায়, অবিন্দাদা নানান রকমের কাজ দেন, আমরা সেগুলো করি, সেটার মধ্যে ডিপি ওয়ার্কসও ছিল। কিন্তু গতানুগতিকভাবে যেভাবে আমরা বেরিয়ে ডিপি ওয়ার্কস করতাম মায়েরা, সেটা অনেক কাজে চাপে পড়ে অনেক কিছুতে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আগের মাসেই আমরা শ্রাবণ পরিক্রমা করেছি আর এখন ভাদ্র পরিক্রমা চলছে। এবার আমি 18 অগস্ট 2024-এ দেওঘর গিয়েছিলাম। সেখানে আচার্যদেবের আশীর্বাদে আবার আমরা আগের মতন গতানুগতিকভাবে বাড়ি বাড়ি গিয়ে এই বিকেলবেলাটার সময় ডিপি ওয়ার্কস করছি। আজকেও যাচ্ছি আরও একটি নতুন জায়গায়। আবার শুরু হলো আমাদের সেই ডিপি ওয়ার্কসের অভিযান, যেটা 2022 থেকে শুরু হয়েছে। এটা চলছে এবং চলতে থাকবে এবং তার আশীর্বাদেই এটা সুন্দরভাবে চলছে। তো চলুন আবার এই যে নতুন শুরু হলো আরও একবার বলতে পারেন ফেজ 3 অফ দ্য ডিপি ওয়ার্ক। আপনারাও আমাদের সাথে চলুন এবং এক্সপিরিয়েন্স করুন। আজকে 25শে অগস্ট 2024 আমরা ঝাবাড়ি মোড়ে যাচ্ছি ডিপি ওয়ার্কস করতে। চলুন দেখা যায় আজকে কী কী এক্সপিরিয়েন্স হয়। কোথায় মা, কোথায় বাড়ির? জয় গুরু। ও তোরাই দাঁড়িয়েছিলিস? তোদেরই বাড়ি? বাহ, কে কে থাকিস এই বাড়িতে? ওটা ঠাম্মা। জয় গুরু। আর বাবা মা কই? ওটা কে, তোর দিদি না বোন? বন্ধু? বলেছিলাম যে আমার ক্লাসমেট, ও এটা আমার বোন হবে। আচ্ছা 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 আচ্ছা। তোদের বাড়িতে কে কে দীক্ষিত? আমি একাই। তুই একাই? কিভাবে দীক্ষা হয়েছিল? এখানে একবার আসছিল কাকুদের ওই বসতবাড়িতে। কবে তাও? তখন না ক্লাস 8-এ পড়তাম। এখন কোন ক্লাস? এখন তো থার্ড সেম। তো বহুদিন আগেকার ঘটনা। অনেক দিন। তারপরে কি হয়েছিল? তোকে মানে সবাই কি বলেছিল যে যেতে দীক্ষা নিতে? হ্যাঁ, বলেছিল দীক্ষা যাবে নিচে। তখন বুঝিস নাই? তখন না বুঝে এমনি দীক্ষা নিয়েছিলিস? হ্যাঁ। আচ্ছা, তা তারপরে দীক্ষা নেওয়ার পরে করেছিলিস ইষ্টভূতি টানা? হ্যাঁ, কয়েকদিন করছিলাম। তারপরে মানে তখন আর করা হয়নি। মানে ঠাকুরকে তো তুই বুঝিসই নাই, তোকে জাস্ট বলছে তুই নিয়ে নিয়েছিস, তাই তো? হ্যাঁ। আজকে একটা স্পেশাল দিন, জানো তো, ওর আজকে বার্থডে। তো আজকে বার্থডে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তা আগে বলবি। বুঝানোর কিছু নাই, তুই ক্লাস 8-এ দীক্ষা নিয়েছিলিস না বুঝে শুনে। এবার যার কাছে দীক্ষা নিয়েছিলিস তার নাম মনে আছে? তুই কার কাছে দীক্ষা নিয়েছিলিস, কে ছিলিস? কাগজটা আছে? কাগজ টাগজ তো থাকবে না, ক্লাসে এসে কবেকার ঘটনা, কাগজ টাগজ থাকবে না। কিন্তু কার কাছে দীক্ষা নিয়েছিলিস তার নাম টামগুলো মনে আছে? ওই আঙ্কেল বলতে পারবে? তাও দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল? বাসুনিয়াদার বাড়িতেই তো খেয়েছিলিস না? ওটা মতো হ্যাঁ, মোটা করে একটু মানে কালো করে হবে হয়তো। মোটা ছোটা কালো কে হবে? তাহলে বাইরের থেকে কে এসছে? হতে পারে। এবার তখন দীক্ষা নিলি, তারপরে কয়েকদিন ইষ্টভূতি করছিলিস? হ্যাঁ, কয়েকদিন আছে। তারপরে আর হয়নি করা। আচ্ছা, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তুই বাড়িতে কোথাও বসিয়েছিস? হ্যাঁ, ওখানে আছে। কোথায় দেখি? সামনে। দেখো তো। আচ্ছা, বসে আছে? ঠিকঠাক ঠিকঠাক আছে ফটো? ছোট বড় ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেব। ঠিক আছে, পরে দেখি। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে ঠাকুরের দীক্ষা তো তুই নিয়েছিলিস, হ্যাঁ। না বুঝিয়ে নিয়েছিলিস, কিন্তু সদ্গুরুর দীক্ষা যখন আমরা পাই না, সেটা আমাদের বহু জন্মের তপস্যার ফলে আমরা সদ্গুরুর দীক্ষা পাই। সহজে কিন্তু সদ্গুরুর দীক্ষা আমরা পাই না। সদ্গুরু কেমন করে আমি তাকে ভাবতে পারি? সদ্গুরুর দীক্ষা আমি কেমন করে তাকে ভাবতে পারি যে তিনি আমার সদ্গুরু? আসো আসো, জয় গুরু। জয় গুরু। ওর দীক্ষা কার কাছে হয়েছিল? দীক্ষা এখানে আমাদের বাড়িতে, এখানেই দীক্ষা হয়েছিল। নাম কি ছিল মনে আছে? আসো। ছিল আমাদের তোমার হচ্ছে
তো এবার কথাটা উঠে গেলে যখন 1 মাসে করা যাবে না, এটা হচ্ছে পরিবারের পরিবারগণ এরকম আমাকে একটা আওয়াজ দিল, সংস্কার দিল, তো তাই মানতে হবে। তা আমি ওই পরিবারে আবদ্ধ হয়ে গেলাম। ঠিক আছে, আবদ্ধ হয়ে আমি 1 মাস ঠিক 21-22 দিন যখন ক্রস করছে, তখন দেওঘরের মানে ঠাকুরবাড়ির যে কর্মী দাদাদের সঙ্গে যারা থাকে প্রচুর রিলেটেড আমার আছে, কেউ না কেউ আমাকে ফোন করে। তো কীভাবে জেনে গেছে আমি ইষ্টভীতিটা করছি না, আমাকে ফোন করে বলছে তুমি বলে ইষ্টভীতি করছো না। আজকে দাদা আমি তো ইষ্টভীতি করছি না। আমার বাবা মনে বলছে তোমার এই রুচি জুটলো কি করে, তুমি ঠাকুরকে না দিয়ে খাচ্ছ। আমাকে এরকম ওপেন বলছে তোমার এই রুচি বোধটা জোগালো কি করে তোমার, যে তুমি ঠাকুরকে না দিয়ে খাচ্ছ। তোমাকে দেখে তো আমার কোনোদিন মনে হয়নি যে তুমি ঠাকুরকে না দিয়ে খাচ্ছ। তোমার এই বোধটা জোগালো কোথার থেকে। আগে দাদা আমার ভুলে গেছে, আমি কালকের থেকেই করে নেবো। আমার 1 মাসও আমি আর রাখিনি, উনি বলেছে সাথে সাথে আমি করে দিতে নিয়েছি। হ্যাঁ, এটা কি যে আমাদের পরিবারের নিজস্ব আমাদের মন অনেক কথা জানে, আমাদের ভালোটা তো জানে না, বাবা মা তো জানে না, ভুলভাল সব বলেছে। কিন্তু যতদিন আমরা হচ্ছে অসুস্থ থাকবো সে কয়দিন শুধু করবো না, যেদিন আমরা হচ্ছে শুদ্ধ হয়ে যাবো পরের দিন থেকে আমরা এটা কি হয়, আমরা তো পরিবারের সঙ্গে নানানভাবে রিলেটেড আবদ্ধ হয়ে যাই। কোন সময় ওদের থেকে ডিটাচ হয়ে সংস্কারে ওই হয়তো সৎসঙ্গের সঙ্গে একটু ডিটাচ হয়ে গেলাম, তখন কি আমরা পরিবার থেকে গিয়ে ওদেরই কথাটাই আমাদের ভালো লাগে। এরাই আমার আপনজন, সবসময় বাড়িতে আসছে, আমাকে দেখছে, আমার সঙ্গে আলাদা ওই কথাটাই মেনে নিয়ে তাকে তাড়াতাড়ি সেটা আমার জানতে হবে আমি কাকে ধরেছি, ঠাকুরকে ধরেছি। ঠাকুরকে ধরলে ঠাকুরের যে বিধিবিধান তার থেকেই জেনে নিতে হবে, তার বাইরে আমাকে জানার মতন আমার পরিবার আমাকে কোনোদিন জানাতে পারবে না, কোনোদিনও পারবে না। আপনার যেটা জমে গেছে তো গেছে, আস্তে আস্তে ধীরে মানে না, এবার যদি মনে হয় 2-4 মাসেরটাও দিতে পারবো তো দিবে। এ না যে তুমি দিতে পারবে না, কিছু নিষেধ নেই। যেটা দেওয়ার মতন সাধ্য আছে, বলছে প্রথমবার সাধ্য মতন দিয়ে দিতে। সাধ্য এটা বলে নাই যে 1 মাসেরটা দেয়, কথা কোনো জায়গা প্রথমবার তার সাধ্য মতন দিবে। দেখা গেল যে 6 মাসেরও দেওয়ার মতো সাধ্য আছে, তাকে 1 মাসে দেওয়া তার সাধ্য মতন প্রথমবার দিয়ে দিবে, পরের বার একদম চালু করে দিতে হবে। আর ওই নির্দিষ্ট ডেট, ওই নির্দিষ্ট ডেটে দিয়ে দিলেই হলো। তাহলে আপনারা দেখবেন মানে রাস্তাগুলো খুলে যাবে, হয়তো মনটা খুলে যাবে মনটা। আমি বাসুনিয়াদেরকে আজকের থেকে চিনি না, আমি নিজে ডেকে নিয়ে আসলাম। বাসুনিয়াদের সঙ্গে আমার আজকের থেকে পরিচয় হয় না, কিন্তু বহুদিনের জন্য বললাম যে প্রথমে যখন বলেছে না যে সত্যিকারের কথা, আমি পাশে বসে বলছি কথাটা, যখন বলছে আমার ইষ্টভীতিটা বন্ধ হয়ে গেছে, আমি চমকাই গেলাম তোমার কথা শুনে একবার। যে প্রশ্ন কেন করলাম যে স্বস্তিনী বোধধারী নদী, এটা হতে পারবে না। আরো স্টেপ আগে, স্বস্তিনী মানে বিশাল কিছু না, আমি কিচ্ছু আলাদা না। আমি তো জেনে স্বস্তিনী নিয়েছি, ঠিক আছে, আমি তো জেনে নিয়েছি, না জেনে তো স্বস্তিনী নেই। আমার মধ্যে ব্রেক হওয়ার চান্স নেই, কিন্তু চান্স নেই, 100%ই আমি চেষ্টা করবো। তারপরে যদি আমার কোনো গ্রহ দশায় এরকম কিছু ঘটে যাতে, সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার 100%ই আমি বলছি যে আমার মধ্যে এরকম ব্রেক হওয়ার চান্স নেই। কিন্তু আমি ওই জন্য বাসিন্দা থেকে না, একবার আমি মনে হলো যে এক ঝাটকায় মানে দুপুর ছুড়ে গেলাম। হ্যাঁ, এরকম একটা শুনেই বলছি। আমি কথার মাঝখানে জিজ্ঞেস করেছি যে তোমার তো সুস্থ হয়ে নিয়ে আছে, কেন বলছিলাম, তো আমি শুনে অবাক গেলাম যে সুস্থিনীর মধ্যে আর্থিক সংকট। আজকে দেখো আর যে ইষ্টভীতি করে, পরিষ্কার কথা, এখন এইসব কথাগুলো প্রচলিত নাই। বলছে যে ইষ্টভীতি করে ঠিক করে আর ঠিক 30 দিনে পাঠায়, সে যদি জঙ্গলেও থাকে, ওই বন্য পশুর মাঝখানে থাকে, তারও যোগান ঈশ্বর দেয়। নিজের জীবনই এটা রিয়েলাইজ করা যায়। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, এরকম হয়েছে যে অর্থটা নেই একেবারে, আজকে ইষ্টভীতি দেওয়ার ডেট, এবার সেটা তো জমিয়ে রেখেছি, দিতেই হবে। এবার যখন দিতে যাচ্ছি, দিয়ে আসছি, হ্যাঁ, তবু ভাবছি বাড়িতে এসে যে মানে কি করবে এবার মা, হ্যাঁ, মানে ঘরে তো টাকা নেই, এরকম টাইপের। তো তখন এরকমই হলো, আমি নিজে টিউশন পড়াই কিছু বাচ্চা, এরকম হয়েছে যে একটা বাচ্চা 4 মাসের বেতন জমে গেছে, সে আমাকে দেয়নি। তো যেদিন আসলাম আমি ইষ্টভীতি দিয়ে বাড়ি এসেছি, এসে সন্ধ্যেবেলা পড়াতে গেছি, তিনি আমাকে 4 মাসের টাকা একবারেই দিল, হলো ওটা। তারপরে হওয়ার পরে তারপরের দিনই আবার আমাদের একটা দোকানে এমনি একটা ছোট ভাড়া, এবার মানে খুব অর্থ সম্পদ মানে চলছে, খুব ভয় লাগছে যে কী হবে, কালকে কী হবে, এখানে বন্ধন, এখানে কিস্তি, এরকম। তিনিও এসে মানে সেই 1 মাসের টাকাটা দিয়ে গেল। তখন আমি ভাবছি মনে মনে মানে যে তুমি কি করে কখন কি জোগাও, মানে সেটাই শুধু মানে ওই যে ইষ্টভীতিটা করতাম ঠিক মতো, তখন মনে হতো 30 দিনের দিন দিতেই হবে, যেভাবেই হোক, রোদ ঝড় বৃষ্টি যেতেই হবে 30 দিনের দিন। মানে তার আগের দিন ডেট দেখতে থাকতাম, 2-3 দিন আগে থেকে কবে ডেটটা যেন পার না হয়ে যায়। মানে নিজে রিয়েলাইজ করা যায় যে মানে ঠাকুরকে আমরা কতটুকু ঠাকুরকে দিলে কখনো কমে না, তিনি আমাকে 1 আনা দিলে তিনি 16 আনা পূর্ণ করে দেয়, তাই বোঝা যায়। ঠাকুর নিজের মুখে বলেছেন যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে আমি অনুকূলচন্দ্র
বলেছি যে আমাকে যে 1 টাকা দেয়, 1 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত ওনার ঘুম হয় না, বুঝেছেন? সেটা পয়সার পয়সার মাধ্যমে মধ্যে, হোক হ্যাঁ। আর অন্য দিক দিয়ে হোক। হ্যাঁ। আমরা সাধারণত এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আমরা একটা বাইক চালাচ্ছি, বাইক চালাই তো অনেকেরই বাইক আছে, বাইক চালাচ্ছি। এবার বাইকের যখন আমার ওই 2 হুইলারের যখন আমার কাগজপত্র কমপ্লিটলি ওকে থাকবে, ট্রাফিকের সামনে দেখবে না সিনাটা টান পড়ে যায়, ঠিক আছে, থামাক তো দেখি আমাকে, থামাক তো দেখি আমাকে, এই একটা মেন্টালিটি। আর যখন আমার কাগজপত্রটা ঠিক থাকে না না, তখন পকেট গুলি মনে হবে পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে। আর ওরাও দেখে টের পায় যে ঠিক এটা মুখ দেখলেই টের পায়, ঠিক আছে। গত পরশু দিন আমি দিনবাজারপুর থেকে নামছি, আমি বাইকটা খুব কম ইউজ করি তো এখন, তো দিনবাজারপুর থেকে নামছি। তো যখন নামছি তখন তার বাইরে থেকে একটা মিল আছে, মিলের সামনে একদম তাজা টাটকা পটল দুপুরবেলা, তো খুব বড় বড় পটল দেখি আমার মনে হলো এই পটল এখন বাড়িতে নিয়ে যাবো, 1 কেজি পটল বাড়িতে নিয়ে যাবো। আর ততক্ষণে আমি নেমে গেছি, নামতেই হচ্ছে দিনবাজার ট্রাফিক, মানে সেই ঘুঘুর বাসা। এইবার সেই ঘুঘুর বাসার এক ঘু আমাকে যাই হোক এসে দৌড়ে এসে বললো, হ্যাঁ কি ব্যাপার, কেন কি হয়েছে, লাইসেন্স? হ্যাঁ লাইসেন্স তো অবশ্যই আছে, কেন থাকবে না লাইসেন্স? কোথায় যাচ্ছে? ওই যে পটল কিনতে যাচ্ছে। পটলগুলো কিনবো তো গাড়িটা থামালাম, মানে আমি গাড়িটা থামিয়েছি, এবার এমন জায়গায় টার্নিং আমি গাড়িটাকে ঠিক মতন ঘোরাতে পারছি না। এবার গাড়িটাকে ঠিক মতন ঘোরাতে না পারার জন্য ওরা ভাবছে যে ট্রাফিকের সামনে এসে গেছে, এবার তো মনে হয় কাগজ ঠিক নেই, গাড়িটাকে কোন দিক দিয়ে নিয়ে ভাগবে। এবার তো আমি পটল কেনার জন্য গাড়িটাকে মানে ওইভাবে ঘোরানোর চেষ্টা করছি। তা এইবার হচ্ছে আমার কাছে যখন ইষ্টমিতি ঠিক থাকবে, গুরুবাই দেখে মাথার টান হবে, প্রকাশদার মধ্যে প্রকাশ একদম প্রতিফলিত হবে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যখন আমার ইষ্টমিতি ঠিক থাকবে না, তো ঠাকুরের সঙ্গে টিউনিং করার আরো কোনো রাস্তা নেই। ইষ্টমিতি ঠিক ইষ্টমিতি ঠিক ঠাকুরের সঙ্গে আমি কথা বলছি, আমার আত্মা তো আত্মা পরমাত্মার সঙ্গে কথা বলে, ঠিক আছে, মানছি, আমার বিশ্বাস মানে, কিন্তু তার সঙ্গে টিউনিং সঠিক রাখতে হলে ইষ্টবিধি করতেই হবে। হ্যাঁ, ইষ্টবিধি তুমি তোমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ, যতটুকু হ্যাঁ, অর্ঘ্য দিয়েই করো। এরকম একদিন হয়েছে, মানে ঘুরতে গেছি এক জায়গায়, তো দিদা বাড়ি গেছি, মানে যেদিন গেছি তো তার পরের দিন ইষ্টবিধি জমা দেওয়ার ডেট ছিল, সেদিনই দিদি মানে ভাবছি, তখন দেখছি আর ভাবছি ঠাকুর যেমন বলেছে যে কোনো 30 দিন আমি নেই না, মানে মাঝে মাঝে একসঙ্গে যেত, মানে 30 দিন আমি তোদের কাছে হাত পেতে থাকি নেওয়ার জন্য। তখন ভাবছি দিতে পারলাম না, কত খারাপ লাগছে। তারপরের দিনই এসে ছুটে গেছি, হ্যাঁ যখনই ইষ্টবিধিটা ঠিক হয়ে যাবে না, এটা আমি বলছি, ইষ্টবিধিটা যখন ঠিক হবে না, অটোমেটিক কি হবে বলে না, আমরা পুরোনো গল্প কিছু বলছি, আমার নানান রকম জিনিস জানা আছে, তো এবার নানান রকম জিনিস জানা আছে। ইষ্টবিধিটা যখন ঠিক হবে, অনেক বলে না বাটি চালান দেয়, হাত চালান দেয়, এগুলো তো শুনছি, তো শোনা কথা, সত্যি মিথ্যা জানি না, হাতটা দৌড়াচ্ছে, সবার কথাগুলো যখন ইষ্টবিধি ঠিক হবে আমাদেরকে ডেকে এনে যে এতগুলো লোককে ডেকে এনে তোকে শোনাচ্ছে না, এই কাকুর তো একটা সুবিধা হচ্ছে, কাকুও যেটা ইয়ে ছিল, কাকু ঠিক হলে তোরাও ঠিক হয়ে যাবে, আর তুই ঠিক হলে কাকুও ঠিক হয়ে যাবে। কালকে থেকে তাহলে ইষ্টবিধিটা আমাকে বাসুনিয়াদাকে বোঝানোর কিছু নাই, এখানে বাসুনিয়াদা অনেক বোঝে, না, ওর মতো বাসুনিয়াদার নাই। মতন সেটা আমি বলে দিই, মানে দীক্ষা তো নিয়েছিস না, মনে করে দিব আমি। গ্যাপিংটা মানে ব্যাপার হচ্ছে আমার যেটা সিস্টেমের, আমার তো যেটা হচ্ছে কি আমি মাইনে নিচ্ছি, ঠিক আছে, আমি যেমন করে আসলে ব্যাপার হচ্ছে আমি মেনে নিচ্ছি যে একটা যে ছন্দটা মানে বেগাদ ঘুরছে, কিন্তু এটার জন্য আমি দায়ী নই। মানে ব্যাপার হচ্ছে এরকম, কারণ হচ্ছে যে যেটা কানেকশন করা, ইষ্টবিধি যেটা কানেকশন করে, এবার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি যে এই যে সমস্যাটা সামনে যেটা চললো আর কি, সেই সমস্যার জন্য কিন্তু আমাদের একটা ছেদ পড়ে গেছিলো, যে ইষ্টবিধিটা ঠিকঠাক মতন জমা দেওয়ার যে ব্যাপার, তারপরে মানে একটা যে ব্যাংকিংয়ের একটা ব্যাপার, এবার নতুন যে সিস্টেম যে চালুগুলো যেগুলো করা হলো, সেগুলো হচ্ছে কি সেটাই হচ্ছে একটা সমস্যা। প্রথমত সমস্যা হচ্ছে কি আমাকে যেমন কানেকশন করে সবারটা কানেকশন করে তারপরে আমাকে ফোনে দিয়ে দিতে হয়। এবার সিস্টেমটার মধ্যে যেমন ধরো হচ্ছে আমি আমার 30 দিনের সেটা কিন্তু দিতে পারছি না, মানে পারছি না কেন, কারণ হচ্ছে যে একটা 30 দিনে তো সবাই আমাকে এক ডেটে সমস্ত পয়সাটা স্টেট পয়সাটা এনে দিচ্ছে না, তাহলে আমাকে ওটা কানেক্টিং করতে হচ্ছে। আজকে হয়তো আমি কানেক্ট করলাম, যেটা সত্যি কথা, তাহলে মনে করে দেখা গেলো যে সম্পূর্ণ পয়সা কানেক্ট করতে, মানে যারা জমা করে কানেক্ট করতে করতে একটা মানে 2-1 দিন হয়তো পার হয়ে গেল, তাহলে যাই হোক তারপরে আমাকে কিন্তু সেটা নিয়ে
গিয়ে না না, জমা করতে হবে। উপযোজনা মানে, কেন্দ্রে জমা আমি- দেওয়া মানেই ওটা জমা পড়ে গেল, ঠিক আছে? ওটা তোমার তুমি ভাবার দরকার নেই যে তোমারটাও তুমি জমা আবার করে দিলে, পাঠালে। তুমি জমা করে দিলে। তোমার কাছে উপযোজনা কি হলো হলো প্রথম ওটা তো আপনি ঠাকুরের করবেন, উপযোজনা, তারপরে এটা তো এটা তো উপযোজনা আপনার না তো। উপযোজনা তুমি কেন্দ্রে ওখানে জমা জমা করে করা মানে দিয়েছো। 30 দিনের হ্যাঁ, মাথায় বাস, জমা, বাস। তুমি ওটা 30 তোমার দিনে জমা জমা দেবে। দিয়ে দিলা। আচ্ছা, যদি এটা এরকম হয় ব্যাপারটা যে আমার কাছে 30 দিনের দিনে যেটা জমা করলাম, যেটা করলাম ওটা 30 দিন হয়ে গেল, তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ। এবার ওটা হচ্ছে যে 2 দিন 4 দিন পরে তো এক সঙ্গে সঙ্গে তার জমা করতে না, যাওয়া যায় না। ব্যাংকে যাওয়া হচ্ছে না, হ্যাঁ। তারপরে ওটা 2-4 দিন হোক না। হ্যাঁ, কানেকশন করে নিয়ে তারপরে গিয়ে জমা করে জমা ব্যাংকে করলে জমা তারপরে করতে মন্দিরে গিয়ে হবে। slip সেটা- দিতে ওটা হয়। অসুবিধা নেই। জমা দিতে হয় ব্যাংকে গিয়ে হ্যাঁ, কাজগুলো হ্যাঁ, করতে, সেভাবে তো চলছিল। হ্যাঁ। মাঝখানে যে ছেদটা, যে সমস্যা যেটা করোনা আসলো, period। হ্যাঁ করোনা পিরিয়ডে যে টাইপিং এর যে সমস্যাগুলো আসলো, হ্যাঁ। তো সেই সমস্যাতে তো সকল আমরা মানে স্বচ্ছন্দভাবে সেভাবে চলতে পারছিলাম না। হ্যাঁ। তো ওইখান থেকেই হচ্ছে এই সমস্যা তার জন্য তো আসলে তো বলেই ঠিক দিলেন আছে, যে ওটা তো তাকে গেল, দিতে past হবে is না। past, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি শুরু করো না, আবার। সে তো আমি তো ইষ্টভীতি করে যাচ্ছি, হ্যাঁ। আমার কিন্তু ওটা খামতি নেই। আচ্ছা। আমি তো ওটা আমাকে তো আমি তো সেটা ফিল করছি, সেটা বুঝছি, কিন্তু আমার যে জমার যে ব্যাপারটা, হুম। আমি ইষ্টভীতি করছি না তা নয়। হুম। আমি ইষ্টভীতি ঠিক টাইম মতো ইষ্টভীতি আমি করছি। হুম। কারণ হচ্ছে ঠাকুরের সাথে আমার আমি যদি ইষ্টভীতি না করি, ঠাকুরের সঙ্গে যে সম্পর্ক যেটা মানে ইষ্টভীতিটাই হচ্ছে ইষ্টের মঙ্গলের জন্য, সেটা আমি তো ইষ্টের মঙ্গল না, নিজের মঙ্গলের জন্য। ইষ্ট মঙ্গল মানে নিজের মঙ্গল। অর্থাৎ আমি যদি ইষ্টভীতিটা করতেছি, ইষ্টের উপর ভিত্তি করি তো আমি আছি। হুম। হ্যাঁ, মানে মঙ্গলের উপর ভিত্তি করি তো আমরা আছি সবাই, না? মঙ্গল যদি না থাকে তাহলে তো আমরা থাকতে পারবো না। হুম। ইষ্টভীতিটা যেটা করি, যেমন করে কোথায় বলি, যেমন হচ্ছে যে ইষ্টভীতিটা আমাদের কি আসলে, ইষ্টভীতিটা আসলেই হচ্ছে আমাদের, যেমন আরও অনেক বিভিন্ন বিভিন্ন মতে আমরা যেমন ধরো হচ্ছে যেমন মনে করো যে বৈষ্ণব মতের কথা বলি একটু। এই বৈষ্ণব মতে যেমন ধরো হচ্ছে ভোগের ব্যাপার হয়, ভগবানকে শ্রীকৃষ্ণকে বা চৈতন্যদেবকে ভোগ দেওয়া হয়, হুম। ঠিক আছে? ঠিক তৎস্বরূপ আমরা আমাদের যে ইষ্টভীতিটা, সেই ইষ্টভীতিটা হচ্ছে ঠাকুরকে আমরা ভোগ দেওয়া সমতুল্য, ঠিক আছে? এই ভোগটাতে, এই ভোগটা না কি ঠাকুরকে না জানিয়ে, ঠাকুরকে না দিয়ে সাধ্যমতো তাকে জানিয়ে আমি প্রসাদ দিলাম, এটাই হচ্ছে আমাদের ইষ্টভীতিটা। সেটা হচ্ছে ইষ্টভীতিটা। তাহলে আমরা ইষ্টভীতি কেন করি, মানে সেটা একটা কাঞ্চন মূল্য দিয়ে কেন করি? তার কারণটা হচ্ছে যে ভোগ দিতে গেলে যে সরঞ্জাম বা যে রকম প্রস্তুতির আবশ্যকতা, সেটা আমাদের কি হচ্ছে, সেটা সবারই সম্ভব হয়ে ওঠে না। তাহলে সেটার জন্য আমরা কি সেই যে আমরা যে ইষ্টের যে ইষ্টভীতির যে পয়সাটা যে যা পারি করে করার পরে সেটা যখন আমরা দেওঘরে পাঠাই, সেখানে প্রতিদিনই ভোগ হচ্ছে, প্রতিদিনই ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হচ্ছে। সেই প্রসাদটাই হচ্ছে মানে আমরা তাহলে প্রতিদিনই ভোগ দিচ্ছি। মানে আমার যেটা আমি যেটা ইষ্টভীতিতে যে পয়সাটা যাই করলাম, মানে যে পয়সাটাই করলাম মূল্য, কাঞ্চন মূল্যটা, সেটাই হচ্ছে যখন 30 দিনের দিন পৌঁছায় গেলো, প্রতিদিনই আমরা যে ভোগ দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু প্রতিদিনই দেওঘরে হচ্ছে। ওই না, আমরা সকলে ইষ্টভীতির পয়সা দিয়ে ভোগ হয়, এটা আপনাকে কে বলেছে? এটা ধারণাটা যেটা হচ্ছে ইষ্টভীতির পয়সা দিয়ে ভোগ হয় সেটা নয়, মানে যে ভক্ত, মানে অর্থাৎ ঠাকুর, আমি যে ঠাকুরকে দিচ্ছি, মানে এটা হচ্ছে যে আমি তার প্রসাদ গ্রহণ করছি, অর্থাৎ ইষ্টের মঙ্গলের জন্য, আমি আমার মঙ্গলের জন্য বা ইষ্টকে যে আমি নিবেদন করছি, এই যে কাঞ্চন মূল্যটা দিচ্ছি, এটা হচ্ছে কি মনে করুন যে যত সামান্য যেইটুকুই হোক, এটা যে আমি ঠাকুরকে দিচ্ছি, এটা হচ্ছে বুঝে নিতে হবে যে আমাদের এই যে সকলেই এটা দিচ্ছি ঠাকুরকে প্রসাদ, মানে এটা আমি ইষ্টভীতি আমাদের সিম্পল ভাবে যেটা আচার্যদেব অবিন্দাদা বোঝাচ্ছেন, ইষ্টভীতিটা মানে হচ্ছে ধরুন আমার বাড়িতে আমার বুড়ো বাবা মা আছে, আমি প্রচুর টাকা ইনকাম করে আনি, এবার প্রত্যেক দিন আমি যদি আমার বাবা মার জন্য কিছু কিছু করে করি, তাহলে আমার বাবা মা বুঝবে যে ছোটোবেলায় যে বাচ্চাটাকে আমি ভালোবেসে বড় করেছি, আজকে সে প্রত্যেক দিন আমার জন্য কিছু কিছু করে তার আমার প্রতি ভালোবাসা বাড়বে। ধরুন একটা ছেলে মেয়ে আছে যে বিদেশে থাকে, সে বাবা মাকে কোনোদিন না দেখতে আসে, না কিছু পাঠায়, না কিছু করে, তাহলে বাবা মার সে ছেলে, বাবা মার তাকে ভালোবাসে, কিন্তু তার প্রতি কি ভালোবাসাটা বাড়ে না। আমারও মা বাবার প্রতি ভালোবাসাও বাড়বে না দূরে দূরে। তো ইষ্টভীতি মানে হচ্ছে ইষ্টকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, তাই তো? এবার প্রথম সকালে উঠে যেই পয়সাটা আমি ইনকাম করি বা আমার বাবা মা ইনকাম করে, সেটা দিয়ে যখন আমি আমার প্রভুকে দেই, যে তুমি আগে গ্রহণ করো প্রভু, তারপর আমি গ্রহণ করবো, সেটা তুমি খাওয়া দাওয়ায় গ্রহণ করো, কি করবে তোমার ব্যাপার, মানে আমার দেখার দরকার নেই, কিন্তু তুমি আগে গ্রহণ করো, তারপর আমি সেটা করবো। তখন কি হয়, ওই যে অর্ঘ্যটা শুদ্ধ হয়, এই যে টাকাটা তো আমি আমার মা বাবা বা আমি কষ্ট করে উপার্জন করে এনেছি, এবার সেই টাকাটা যখন আমি প্রথম সকালে উঠে প্রভুর জন্যে দেই, যে তুমি আগে গ্রহণ করো তারপর আমি গ্রহণ করব,
তখন ওই সমগ্র যে অর্থ আমার কাছে রয়েছে সেটা আমার মাথার মধ্যে একটা শুদ্ধতা গ্রহণ করে। সেই অর্থ দিয়ে আমি সহজে কোনো খারাপ কাজ করে উঠতে পারবো না, কারণ আমার মনে হবে এই প্রথম অর্ঘ্যটা তো আমি প্রভুর নামে দিয়েছি, তাহলে আমি যখন এই প্রথম অর্ঘ্য দিয়ে শুভ কাজ করেছি, সুষ্ঠু সুন্দর কাজ করেছি, তখন এই অর্ঘ্যটা আমার জেনারেলি আমার অবচেতন মনেই হোক বা চেতন মনেই হোক ভুল কাজে খুবই কমই ব্যয় হবে। আর দেখো, অর্থ যার কাছে কম আছে বা বেশি আছে, বেশি থাকলে কি হয়, জেনারেলি আমরা ভুলভাল কাজেই বেশি, ধর একটা ফাস্ট ফুড খেয়ে নিলাম, আমার পেট খারাপ হয়ে গেল, বা যদি আমার কাছে না থাকে তাহলে আমি খেতে পাচ্ছি না বা আমার অসুবিধা হচ্ছে বা আমার বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছে। অর্থটাই কিন্তু মূল। আজকে যে কোনো সমস্যা আছে বা নেই সেটার মূল কারণই অর্থ। তো এই অর্থটা আমি প্রভুকে দিয়ে শুদ্ধ করি। যেমন ঠাকুর যখন জীবিত ছিল, ঠাকুর বলেছিল যে তুমি, ঠাকুর বলছে এই ইষ্টভীতি অর্ঘ্যটা তুমি টাকা পয়সায় হিসেবে কেন নাও, তো কি এটা কি লাভ, এটা তো আমাকে খরচা করতে পারি না। বলছে আচ্ছা ঠিক আছে, এই যে তোর ইষ্টভীতির অর্ঘ্য নিয়ে তুই ওই কুকুরটাকে একটা বিস্কিট খাওয়া, ঠিক আছে? তো তারপরে দেখ কি হয়। ওই ইষ্টভীতির অর্ঘ্য খরচা করে যখন কুকুরটাকে বিস্কিট খাওয়ানো হলো, কুকুরটার গলা দিয়ে রক্ত বমি হয়ে কুকুরটা মারা গেল। তো ওই যে বাবুয়াদা যেটা বললো যে ইষ্টভীতির অর্ঘ্যটা হচ্ছে আমাদের পাপ জমা করা। পাপটা আমরা সারাটা দিনে কি পাপ করছি না করছি নিজের কাছেও হিসাব নেই। একটা পিঁপড়া মেরে দিলাম, একটা কিছু করে ফেললাম, একটা কোনো ভুল কথা বলে ফেললাম, একটা বাজে কিছু করে ফেললাম, হ্যাঁ, আমি কিন্তু নিজেও জানি না আমি সারাদিনে কত পাপ করি। এই সকালে উঠে যখন আমি ইষ্টবৃত্তিটা দেই, ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে একটা সব থেকে পৃথিবীর শুভ কাজ করি, তখন আমার কিছুটা পাপ আমি নিজে ওই প্রভুর প্রসাদ হিসাবে দিই। প্রভুকে আমি খাওয়াতে দিতে পারবো না, অত ক্ষমতা আমার নেই, কিন্তু আমার পাপটা আমি অর্ঘ্য দিচ্ছি প্রভুকে, তুমি গ্রহণ করো, না হলে তো আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, আমি তো শেষ হয়ে যাবে, তো ধ্বংস হয়ে যাবে, তুমি গ্রহণ করো। এই জন্যই ঠাকুর বলেছেন যে কাটায় কাটায় ইষ্টভীতি করে সে অকালে মরে না, তার অকাল মৃত্যু হয় না, এই কারণেই বলেছেন। কারণ এই ইষ্টভীতির অর্ঘ্যটা আমি আমার জমানো পাপ, জমানো খারাপ, জমানো বাজেটা প্রভুকে প্রথম সকালে দিয়ে নিজে শুদ্ধ হচ্ছে। ওই জন্যই বললাম যে ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব বলে আমরা নিজটাকে খুব সুন্দরভাবে দেখাই, ইষ্টভীতির মর্মার্থকই হচ্ছে আমার নিজের খারাপটাই আমি প্রথম সকালে প্রভুকে অর্ঘ্য দিচ্ছি। তাই যে ইষ্টভীতি করে ঘরতে বলে না যে বিছানা থেকে নামার আগে ইষ্টভীতি করে নামো, বিছানার নিচে সাপটা বসে আছে কিনা কেউ জানে না, ওই ইষ্টভীতিটা করে নামলে এই সাপটা হয়তো তোমাকে কামড়াবে না। তোমার এই কথাটা আমি ভিডিওর মাধ্যমে শুনে ওই তখন থেকে তাই করি। এই জগতে জাগতিক যত বস্তু আছে, হ্যাঁ, সব বস্তুর মালিক তিনি, একদম সমস্ত বস্তুর মালিক তিনি। ভূমিতে পাতা দেবো সেটাও তার, আমি সারাদিনে যা কিছু খাবো তার, একটা মূল্য আমার ক্ষমতা অনুযায়ী সমস্ত কিছুই তার। ওই ইষ্টভীতির মাধ্যমে আমি সমস্তটাকে একবারে তাকে বুঝিয়ে দিলাম যে তোমাকে মানে জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জনম সকলে পেয়েছে। মানে এই জগতের যা কিছু জাগতিক জিনিস আছে সব তার, কিচ্ছু কেনার ক্ষমতা নেই। আমার কাছে পয়সা থাকলে কেনার কথা নেই, প্রতিদিন তার সঙ্গে একটা আমরা চুক্তিবদ্ধ হয়ে সমঝোতা করে চলছি। মানে আমরা বলি যে আমরা ঠাকুরকে তারপরে কি হচ্ছে সেটাকে তাকে সঠিক মতো সময় মতন আবার পাঠাতে হবে, না পাঠালে কি হচ্ছে খালি বললাম করলাম না, বলে গেলাম প্রতিদিন করলাম না। আর 30 দিনের মাথায় কেন পাঠাতে হবে, কারণ 30 দিনে একটা পূর্ণিমা একটা অমাবস্যার কমপ্লিশন হয়। হ্যাঁ, এবার এই যে সূর্য চারিদিকে এতগুলো গ্রহ ঘুরছে, গ্রহ উপগ্রহ ঘুরছে, সেই ঘোরার তো একটা নিয়ম কানুন আছে, একটা কারণ আছে। এই 30 দিনের মাথায় টোটাল একটা সার্কেল কিন্তু কমপ্লিট হয়। যখন একটা কমপ্লিশনে পৌঁছায় কোনো একটা জিনিস, তখন আমি ইষ্টের বাড়ি গিয়ে তার অর্ঘ্য তার পায়ে চরণে দিয়ে দিচ্ছি। এখন উপযোজনা কেন্দ্র হয়েছে, সেটাই এখন ইষ্টের ঘর, সেখানে আমি এসে জমা দিচ্ছি। দিলে কি হয়, আমার কমপ্লিট হলো পুরো ব্যাপারটা, ফুল স্টপ হলো। আবার মানে আমরা ব্রত যেটাকে ব্রত যেটা, এটা কমপ্লিট 30 দিনের ব্রত। যেমন বড় পুজো করে তো অবিন্দরে যেমন বলে তোমার উপযোজনা আছে 7 দিন পরে যাচ্ছে, উপযোজনাটা তোমার না, তুমি উপযোজনার একজন কর্মী। হ্যাঁ, বাড়িটাও তোমার না, বাড়িটাও ঠাকুরের, সবকিছুই ঠাকুরের। আমাকে ডিউটি দিছে
কিন্তু ওখানে জমা করলে যখন জমা আমরা হয়ে গেল, জিনিসটা সিস্টেমে বুঝে চলে যাবো গেল। না তখন আমরা জানবো System এ কিছুই চলে আমার গেল। না, এটা না। কোনটা আমার শরীরটাও আমার না। না, মানে তখন ওরকম আমার হয়। শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে আমি কিন্তু জানি না। হ্যাঁ। আমি কথা বললাম আপনার সঙ্গে, কালকে হয়তো আপনার সঙ্গে আমার নাম দেখা হতে পারে, তাই না? সমস্ত কিছু ঈশ্বরের মরে গেছি, দান। ছাদ্য কবে হবে, মরে গেছি ওই time। ছাদ্যের কোনো ডেট নাই, না। কারো 30 দিন, কোনো 15 দিন, 13 দিন, কিন্তু যে মরে গেছি টাইম অমুক টাইম, বাস ওই টাইম থেকে ধরা হবে। তো আমি করছেন, করি। হ্যাঁ, করছেন। কিন্তু ওই যে আপনার মা আছে, ব্যাপারটা মা হচ্ছে আছে যে- বললাম না? হ্যাঁ, এটা তাহলে হচ্ছে প্রতিদিন ইষ্টভীতি না করার প্রশ্নটা না, না, আমি করছে। যেটা বলছি না, না, জমাটা আমার কথা তুমি হচ্ছে দাও আমি আস্তে আস্তে। জমাটা। ইষ্টভীতি স্বস্তিনী ব্রত আমার সকাল থেকে যেটা করণীয়, যেটা সকালে আমার ওটা করতে হয় বিছানা থেকেই, সেটা যেটা করতে হয় সেগুলো আমি জানি এবং সেগুলো আমার করা হচ্ছে, কিন্তু আমার যেটা হচ্ছে সমস্যা সেটা জমা হচ্ছে দেওয়া যে হচ্ছে না। জমা দেওয়াটা, যে জমা দেওয়াটা ওটা আমি আমার করে গেছি। এবার কন্টিনিউয়াস যেটা ব্যাপার সেটা হচ্ছে যেমন ইষ্টভীতিটা বলি, যেমন বাবা জীবিতকালীন থেকে মা জীবিতকালীন থাকে, মানে মা জীবিত আছে, এরা এদের সবার ইষ্টের যে মঙ্গলের জন্য যেটা এরা করে আর কি, মানে ইষ্টভীতি যেটা করে ছেলেরটাও, সেটা হচ্ছে কি জোগাড় টাকাকে দিতে হয় তোমাকে, আমাকে, তোমার দিতে হয়। ইকোনমিক অসুবিধা আছে, হ্যাঁ, বুঝতে আর পেরেছি। যোগানটা আমাকে দিতে হয়। তাহলে এখন কথা হচ্ছে, দেখো আমি বলি যেটা হচ্ছে যে যেটা বুঝলাম, অর্থের ব্যাপারটা যদি মেন না হয়, কিছু জিনিস বুঝতে হবে। ঠাকুরকে আমি বুঝি না তা নয়, ইষ্টভীতির মানে বুঝি না তা নয়, কথা হচ্ছে যে আজকে আমি জোগাড় করছি। এবার কথা হচ্ছে আমার পরিবারে হচ্ছে আমরা সস্তনী হচ্ছে কয়জন, বাবাকে নিয়ে 4 জন ছিল। বাবা বাবা তখন বাবা গত বাবা হলেন। নিষ্ঠার মতো, নিষ্ঠাই বাবার যে নিষ্ঠা, মানে ঠাকুরের প্রতি যেটা নিষ্ঠা ভক্তি যেটা ছিল, সেটা মানে তিনি মুখে বলতেন না, মানে মুখে বলতেন না বলতে কি, তিনি প্রচারমুখী ছিলেন না। মানে অনেকে আছে আমরা যেমন প্রচারমুখী, নিজেকে বাইরে প্রকাশ করতে তিনি করতেন না। তিনি নিষ্ঠার সহিত সস্তনী ব্রত পালন করতো, নিষ্ঠার সহিত ইষ্টভীতি করতো, কিন্তু অর্থটা কাকে দিতে হতো? তোমার আমাকে, ঠিক আছে। এবার হচ্ছে মাও তাই, এবার আমার স্ত্রীও তাই এবং সন্তানও তাই, এবার আমিও তাই, এবার আমাকেও যেটা করতে হয়। তাহলে আমার মোটামুটি যেটা হয় ইষ্টভীতি ইন টোটাল যেটা হচ্ছে প্রায় 300 টাকার মতন আমাকে সস্তনী থেকে করে দিতে হয়। তাহলে কথাটা বুঝো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝি না তা নয়, তাহলে আমাকে নিজেকেই দিতে হয় সস্তনী ব্রত এবং তোমার হচ্ছে ইষ্টভীতি মিলে 300 টাকা। বললাম যে ওই অবস্থার থেকে তখন আমার যে সমস্যাটা আসলো, যে 300 টাকা মানে মাসে, তখনই মানে একটা চাপটা, যে মানে 300 টাকা তো আমাকে দিতে হবে না, না, বুঝতে পেরেছি, আমি তো বাড়িয়ে ফেলছি না, Logical. বলছি পরে আমি যে বাড়িয়ে ফেলছি না, এটা ওটাকে তো আর কমানো যাবে না। না, ওটা এই যে আমি যে কথাটা মুখে রাখছিলাম, ইষ্টভীতির কোনো লিমিট হয় না। ঠিক আছে, তোমার অবস্থায় বলছে, তোমার অবস্থা অনুযায়ী, তোমার অবস্থা যদি কোনো কারণে পড়ে যায়, তুমি যদি না ওই লিমিটটাকে তুমি ইসে করতে পারো, তুমি কমিয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, তোমার অবস্থা অনুযায়ী আবার বাড়িয়ে দিতে পারো। তোমার অবস্থা যদি ভালো যায়, আমি ইষ্টভীতি করবো, আমি ইষ্টভীতি পাঠাবো, এই লিমিট, ইষ্টভীতির কোনো লিমিট নেই। আমি 1 টাকাও করতে পারি, 1000 টাকা দিয়েও করতে পারি, ইষ্টভীতির লিমিট নেই। বাড়ালে আমার ভালো না। আমি যেটা জানতাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা কি হচ্ছে একটা মনোভাব নিয়ে রাখছি, যাতে আমরা কমাবো না। ঠিক আছে, ভালো সেন্টিমেন্ট। সেটার থেকে যেটা আমি করছি, হ্যাঁ, বুঝতে সেটার পারছি। থেকে কমানো যাবে না। কমানো যাবে না বলে ঠিক কথা আছে, না, আমার মন বলছে কমানো যাবে না, কিন্তু কমানো যাবে, বাড়ানো যাবে। কি কমাবো, কেমন বাড়াবো, ঠাকুর কখন বলেছে তো, আমার সাধ্য। আমার উন্নতির সঙ্গে সঙ্গে আমি বাড়াতে পারি। এবার কোনো কারণে হচ্ছে পড়ে গেছে, পড়ে গেছে, এবার পড়ে গেছে, যখন তুমি কিছু পাঠাতে সেটা আমি হবে, বুঝি। এর লিমিট হয় না। ঠাকুর বলছি যে কোনো limit যে নেই। ব্যাপার হচ্ছে যে তাহলে কি, এবার ধরুন আপনার হচ্ছে আমি আপনার একটা- এখন ইকোনমিক সিচুয়েশনটা কি? একটা তো এখন দোকান হচ্ছে আছে, দেখলাম। এখন দোকানটা করছি সবই ঠাকুরের ইচ্ছা, একদম। ঠাকুরের ব্যাপারে আমার নিজস্ব অনুভূতি নেই। একদম। এবার কথা হচ্ছে আমি প্রকাশ নাম ঠিকই, কিন্তু ঠাকুরকে আমি কতটা ভালোবাসি ঠাকুর জানে, আমি সেটা প্রকাশ করতে চাই না। কারণ হচ্ছে ইষ্টভীতি করি কি না না করি, এবার যেটা করি, এবার ধরো হচ্ছে তাও তো বলি ঠাকুরকে, যে গ্রহদোষের ব্যাপার বলো আর ইষ্টভীতির যে সমস্যা, যেগুলো জিনিস ব্যাপার বলি সেগুলোও বলছি। এবার ঠাকুরের প্রতি আমার কতটা বিশ্বাস আছে, ঠাকুর আমার কতটা মানে কি বলবো, ঠাকুরকে আমি কতটা মানে মানি, যেমন হচ্ছে সোজা এবং- কথা বলো ওকে, হ্যাঁ সোজা কথা হয়। ঠিক আছে, যেমন হলো মানি, যেমন হচ্ছে দেখে, যেমন কথা হচ্ছে, যেমন হচ্ছে ঠাকুরকে যেমন একটা ঘটনা বলি, মানে ঠাকুর জীবন তো কীরকম, ঠাকুর কীরকম মানে ফিল করা আমারটা সেটা বলি। যেমন হচ্ছে একটা শুনলাম যে কিছুদিন মানে পূর্বের কথা, এবার যেটা হচ্ছে এটা আমি কিন্তু আমার ওই কৃষ্ণদা ঘোষদা মানে সবাই মিলে একটা আলোচনা করছিলাম, তখন ওই যে আমাদের কি যে মাস্টারদা ছিল এটি সবাই মিলে একটা মিঠুন বাড়িতে একটা প্রোগ্রামে আলোচনা করছিলাম, কিন্তু ওরা আমার কথাটাকে কেয়ার মানে মানে গুরুত্ব দেয়নি। ঠাকুর কতটা জীবন্ত, ঠাকুর আমার জীবনে কতটা জীবন্ত, ঠাকুর কতটা আমি উপলব্ধি করতে পারি সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। এবার আমার স্ত্রী
ওই পরিস্থিতিতে মানে লকডাউন পরে মানে এইটুকু সময় তারপরে যেটা দেখা গেলো সেটা হচ্ছে কি দেখা গেলো যে তার রোগের মানে যেটা রোগ ধরা পড়লো সেটা হচ্ছে কি গোল ব্লাডারের স্টোন। সাপোজ এই গোল ব্লাডারের স্টোন সেটা ধরা পড়লো, কিন্তু সেটা হচ্ছে ডাক্তারকে দেখানো হলো। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার যেটা বললো যেটা হচ্ছে যে যেটা বললাম মানে 17 mm। তারপরেই আমাকে শঙ্করদা ওরা এখান থেকে যে দেবনগরে মন্দির হচ্ছে, এগুলো আমি বলতে চাই না, এই কথাগুলো আমি মানে বলার কথা আমি নয়, মন্দির হচ্ছে। তো তখন আমাকে ওরা এসে আমাকে বললো যে দাদা এরকম ব্যাপার, দেওঘর থেকে নির্দেশ, তো তোমাকে ইয়ে করতে হবে, কী করতে। তখন কিন্তু আমার ওয়াইফের ওই প্রবলেমটা চলছে, তো নির্দেশ ওই তখন তো আমাকে বললো যে তোমাকে কিন্তু এটা দিতে হবে, যে 2 গাড়ি পাথর দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অনুভূতি। আমি ঠাকুর তো আছে দেওঘরে, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি ঠাকুর আমাকে বললো যে 2 গাড়ি মানে পাথর দিতে হবে বলতে সেই কী পাথর দিতে হবে স্টোন হয়েছে যে আপনার পরে বলছি না, পাথর দিতে হবে। এবারে পাথরটাকে বুঝাচ্ছি, পাথরটা দিতে হবে ছাদের জন্য, পাথরটা দিতে হবে, পাথরটা ফ্রেশ পাথর দিতে হবে। বলছি 2 গাড়ি পাথরের দাম কত, বললো 17,000 টাকা। ঠিক আছে, এবার আমি তো এটা উঁচু অনুভব করে বুঝতে পারছি 2 গাড়ি পাথরের দাম হচ্ছে 17,000 টাকা। সেটা শঙ্করদা বললো, আমি বললাম যে কত টাকা লাগবে, 2 গাড়ি পাথরের দাম কত টাকা লাগবে। তো কথা হচ্ছে 2 গাড়ি পাথরের দাম বললো, উনি বললো যে যার কাছ থেকে নেবে তার 17,000 টাকা লাগবে। তো আমি বললো ঠিক আছে 17,000 টাকা নেব, আমি রাজি হয়ে গেলাম। এবার কথা হচ্ছে আমার কাছে কিন্তু 1 টাকাও নেই। এবার আমি কি করলাম, আমি তারপরে তীর যে ওই ব্যাপারটা আমার ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, আর এই বিশ্বাস থাকবে। কথা হচ্ছে তখন আমি গুরুশ্রীকে বললাম যে তখন আমি একটা বন্ধন তুললাম। ঠিক আছে, বন্ধন তুলে সেখান থেকে 10,000 টাকা আমি নিজে বের করলাম, মানে ওই বন্ধন থেকে টাকাটা নিলাম। আর গুরু ভাইদের কাছে বা এদিক সেদিক আমি ইয়ে করে করলাম, কালেকশন করলাম, করে 17,000 টাকা কিন্তু আমি এটা দিলাম। দেওয়ার পরে আমার এটা বিশ্বাস আছে যেটুকু মেডিকেল সায়েন্স অল্প একটুগুলো ঠাকুরের কৃপায় জানি। তো কথা হচ্ছে যে একজন সুস্থহীনী মানুষের নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সহিত যদি আমরা চলি, ঠাকুরের নিয়মকে মেনে চলি, তাহলে ঠাকুর যদি আমার জীবন্ত হয়, এই স্টোনের জন্য আমার ওষুধ খাওয়াতে লাগবে না, অপারেশনও করতে লাগবে না। এটা আমার বিশ্বাস। আর কাউকে কিন্তু বিশ্বাস নেই, কিন্তু আমি জানি তুমি যদি নিষ্ঠা ঠাকুরের কথাগুলো মেনে চলো, তোমার স্টোন থাকবে না। তারপরে আমি কিন্তু সেইভাবে দেওয়ার পরে সেই স্টোন তো ওইভাবে চলছে। আর আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি নিষ্ঠার সহিত, এবং এর মাঝখানে অনেক দ্বন্দ্ব আছে, যারা মনে করো যে আমিষ ভোজন করে তাকে সপ্তাহানিতে নিয়ে আসার পিছনে যে কত গল্প থাকে সেগুলো বলা সম্ভব নয়। তো আমি বললাম যে বুঝাই যে মাছ মাংস রসুন পেঁয়াজ এসব কিন্তু চলবে না, এসব খাওয়া যাবে না, এসব খেলেই কিন্তু এই সমস্যাগুলো বাড়বে। তো এই সমস্যাগুলো থেকে সমাধান করার জন্য অনেক দ্বন্দ্ব, অনেক সমস্যা, অনেক হয় মতো বিনিময়ে যে সমস্যা হয়, সেই সমস্যার বিনিময়ে আজকে সেই পর্যায় থেকে ওইভাবে আমি সেটা অনুভব করতে পারছি। তো সেটাই করার পরে আমি কিন্তু 17,000 টাকা ওইভাবে ওখানে দিলাম। 17,000 টাকা আমার কিন্তু ওখানে 17 পয়সা দেওয়ার মতো ক্যাপাসিটি নেই, দিলাম মন্দিরের পাথরের জন্য 2 গাড়ি পাথর দিলাম। দেওয়ার পরে চলছে ঠাকুরের নাম বৃষ্টি ইষ্টভীতি আমার যেটা বলা করা, আমি কানেকশন করে দেবো, তোমরা নিষ্ঠার মতন সকালবেলা করে এটা করো, করছে। তো করার সাথে সাথে এবার হচ্ছে তারপরে ওনার আরও সমস্যা, মানে সবার তো বিশ্বাস সমান হয় না। তো এখন বলছে না, আবার ডাক্তার দেখাবো, আবার 2-একবার ডাক্তার দেখালো, আবার দেখালো। এবার কমে গিয়ে আইসে দাঁড়িয়েছে হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ওষুধ যেটুকু যা খাচ্ছে যা নিয়ম, শুধু নিষ্ঠার ভক্তি আর শুধু হচ্ছে সুস্থহীনী পালন করা। সেটা হচ্ছে যে তাকে ওর পাথরের সাইজ এখন হয়ে গেছে 5.5 mm কমে গেছে। তো এটা হচ্ছে মিরাকেল। এটা কে বিশ্বাস করলো না করলো সেটা বলো না, কিন্তু আমি বিশ্বাস করি ঠাকুরের পয়সা, আমি পাথরের পয়সা দিয়ে দিচ্ছি। ঠাকুর যে ওর পেটে যে পাথরটা আছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 17 mm পাথরটা আমি ওকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার স্ত্রীর ওখানে পাথর থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। এবং অন্যরা কে বিশ্বাস করলো না করলো সেটা বলবো না। আজ এইটুকু আছে, কালোটা থাকবে না, কিন্তু তার মধ্যে কিছু একবারে যদি সারিয়ে যাই হোক, যেইভাবেই হোক তোমার ঠাকুরের প্রতি বিশ্বাসটা আছে তো ব্যাস। আর দেখো সবথেকে বড় কানেকশনটা ভাবো, পাথরের পয়সা দিয়ে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওই সময়ই তোমার কাছে শঙ্কর চক্রবর্তী কাকু এসে চাইলো কেন? লোহাও চাইতে পারতো, অন্য কিছু পাথরই চাইতো। সত্যিই ঠাকুরের এই ব্যাপারটাই কিন্তু ওদের সাথে আমি বললাম একটু যে কি হয় যে একটা জিনিস এরকম একটা অনুভব করলে ঠাকুরকে একটা চলে ঠাকুরকে দেখে চললে কি একটা কিছু সময় কিছু অনুভূতি
অনুভূতি হয়, আনন্দ লাগে। একদম। তো এটা কাকে বলবে? এটা তো ঠাকুর গুরু ভাইদেরকেই বলতে একদম, হয়, একদম। গুরু বোনদেরকে বলতে হয়। এদের একদম। সাথে তাহলে এরা বুঝবে। হ্যাঁ। এদের সাথে যখন ফিল করতে যাই, এরা কথাটাকে কিছু মানে কি বললো, মানে কিছু মানে ইয়েই করলো না, মানে ওরা এতটাই সস্তয়নী ব্রত বলে ওরা এমনভাবে মানে ইয়ে করতেছিল আর কি ওইখানটায়, যে ওরা নিজেরা রান্না করে আলাদা করে খাচ্ছে, ইয়ে করছে। আরে তুমি সস্তয়নী, আমিও তো সস্তয়নী, তুমি যা যা করো না আমিও তো তাতে করি না। তাহলে তোমরা ওখানে যে ভাব দেখাচ্ছ, এই যে কতগুলো আমরা কি করি, এই যে আমাদের অহংকার, ঠাকুর যেটা করতে বলেনি সেটা আমরা করছি, যার জন্য আমরা আমাদের ঠাকুরত্বটা জায়গাতে হবে। ঠিক। যেটা আমরা যত কিছুই তুমি করো, তুমি যদি এটা না বুঝো, মান সম্মান যশ প্রতিষ্ঠা খ্যাতির আশায় তুমি ঠাকুরকে ধরলে হবে না। আমি তো জানি ঠাকুরের কাছে আমি পয়সা চাই না, ঠাকুর আমাকে যে প্রেজেন্ট, আমি যে অনুভব উপলব্ধি জীবনকে দিয়ে বুঝতে, ঠাকুর কি স্থিতির অর্থ আমি গভীরভাবেই বুঝি। তো কথা হচ্ছে আজকে আমরা আমাদের যে দোষ ত্রুটিগুলোকে আমরা কবে সংশোধন করবো, আমাদের কবে ঠাকুরত্ব জানবে, আমরা মান সম্মান যশ, আপনি ওদের ওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তো আমি এটা প্রার্থনা করি যে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। কিন্তু এটা হচ্ছে কি, আমি তো এটা অন্য কাউকে বলতে পারি না, অজানা অপরিচিতকে বলতে, কিন্তু আমি আমার গুরু ভাইদেরকে তো বলতে পারি। কেউ না বুঝুক, আমি তো বুঝছি, মানে আমি যে ব্যাপারগুলো আমি নিজে বুঝছি, আমি ফিল করছি, হয়ে গেল। আমি কাউকে বোঝাতে চাই না, বোঝাতে চাই, আমি বুঝলাম আর ঠাকুর বুঝলো, হয়ে গেল। আনন্দটা শেয়ার করতে পারেননি আর কি। যারাই ঠাকুরকে ধরে আমরা চলি না, ঠাকুর কিন্তু এই গুরু ভাই বোনদের মধ্যে দিয়েই আমাদের সাথে কথা বলে। এই যে দেখো আজকে হঠাৎ করে আমাদের আসা, তোমার সাথে এই যে এতক্ষণ কথা বলে, এটাও তারই রচিত একটা সুন্দর মানে পরিবেশ, টাইমিংটা তারই তৈরি করা হয় না। আমি চাইলে যে একটা ঘটবে তা না, তারই সিস্টেম, তারই তৈরি করা। এই তোমার ওয়াইফের সাথেও যে ঘটনাটা, সেটাও তারই সৃষ্টি, তারই সৃষ্টি। তিনি কোনো না কোনো রূপে তোমার কাছে এসেছেন। অবশ্যই। এবার এটাও আমি যেটা কোথায় গল্পে বলি, আজকে যে ঠাকুরত্ব যে আমাদের ভিতরে যে জাগানোর যে ব্যাপারটা, ঠাকুরের যে ব্যাপারটা, আজকে ধরুন হচ্ছে কি, যে জিনিসগুলো আমরা করছি, এই যে যেমন কিসের গ্রহ দোষের কারণে হোক, আর যে কোনো কারণে হোক, আর যে কোনো ব্যাপারই হোক, এই যে পাপগুলো করছি, এই পাপ ঠাকুরত্ব তখন পূর্ণ হবে, জাগ্রত হবে ঠাকুরের কাছ থেকে। আমরা এই যে পাপগুলো যে করছি, এই পাপও ছাড়তে হবে, মানে পাপ তো আছেই, পুণ্য যে ব্যাপারটা, মানে পাপ পুণ্য, মানে এই যে আমি পাপ যে করতেছি সেটা তো পাপ আছেই, এবং ঠাকুরকে আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করলে আমার পুণ্যটাকেও ছাড়তে হবে। মানে পুণ্যের আশাটা তুমি কি করলে হবে না, পুণ্যের দ্বারা কি হয়, মানুষ স্বর্গে যায়, কথা কোনো কিছু আশাবিহীন হয়ে তার কাছে যেতে হবে। তাহলে আমাকে পরিপূর্ণ, আমি যেটা করি, যেটা বলি, আমার কাছে হচ্ছে আমি ঠাকুরকে নিজে, আমার পরিবার পরিজন এবং আমি নিজেকে, আমি ঠাকুরের চরণে নিজেকে দিয়ে দিয়েছি। আমার কথা হচ্ছে, ঠাকুর আমি কিছু জানি না, আমি তোমার চরণাশ্রিত, হ্যাঁ, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে বলে নেই কোনো হয়। আমি আমার গুরুর কাছে আমি সমাপন করে দিয়েছি। এবার আমি যদি ভুল পথেও চলছি, তো ঠাকুর আমি তুমি আমার হাত ধরে হ্যাচকা টান মারো, আমি ওটা বলছি না, আমি যদি ভুল ইষ্টবিধি করি নেই, বলছি করি নেই, সেটা তুমি জানো, এখন করবো, তুমি আমাকে নির্দেশ যা দিবে তাই করবো। এইটা ধরো আমাদের মাধ্যমে তিনিই বলা, তুমি যা নির্দেশ দিবে আমি তাই করবো। আমি তো তোমার চরণাশ্রিত, তোমার ভাবে আমাকে ভাবাবিত করো, তুমি আমি তোমার ভাবে ভাবাবিত, আমার কথা এই, ঠিক আছে। আমি যে বললাম এই যে আজকের বর্ষাটা কিসের কারণ, হঠাৎ করে তিনিই কেন ঘটালেন, হয়তো এটা বলার জন্যই ঘটালেন, আর এই মেয়েটা করতে না জানতো না, এই যেন করে, আর একে তুমি নিয়ে যেন চলতে পারো, আর তুমিও যেন জমাটা দিতে পারো, করতে পারো। আর এই সময়ে কাকুই বা কেন বাড়ি থাকতে গেল, সব তার কিন্তু প্ল্যান। বহুবার যাই, বাপুনিয়াদার সঙ্গে আজ থেকে আমার মনে হয় 15-20 বছর আগে পরিচিত। বাড়ি কোথায় আমি জানতাম না, ঠিক আছে, একটা দোকান ওখানে আছে জানতাম, দেখো তোমারই বাড়িতে। তাহলে আর তোমার বাড়ির সামনে আজকে আসা পড়লো, তোমার সাথে দেখা হলো, এটা কিন্তু এই দুজনের মঙ্গলার্থেই হয়েছে। হ্যাঁ, এটাই অবশ্যই। এই জিনিসগুলো হচ্ছে কি, আমি যেটা হচ্ছে কি, এটা অনুভব করি, মানে একটু ভাবছি, কারণ হচ্ছে কি, মানে মানুষ, আমরা মানুষ তো, আমরা কি সব জিনিসটা সহজে বুঝতে পারি না। এবার আমি এটা বলবো না যে আমার ভুল হচ্ছে না, কারণ আমাকে বুঝতে হবে যে আমার ভুলটা কোথায়। ঠিক ঠিক ঠিক। তার জন্য একটু সময় লাগে, আমরা একেবারে ফট করে বুঝতে পারি না যে আমার ভুলটা কোথায় হচ্ছে। তার জন্য আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার ভাবে আমি ভাবাবিত, তোমার ভাবে আমাকে ভাবি, তোমার পড়া বলা চলা ভাবাকে আমাকে আমার মধ্যে তুমি জাগ্রত করো, আমার চেতনা জ্ঞান, আমার অজ্ঞান। আজকে ধূপগুড়িতে আমাদের কিছু ভাইরা দাদারা মিলে ডিপি ওয়ার্কস করেছে, তারই কিছু ফটো এখানে দিলাম। জয় গুরু।